নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি এক অন্নবদ্য রোড ট্রিপের গল্প। আমরা বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার অপরূপ বরান্তি গ্রামের পথে, আরামবাগ রোড দিয়ে। পথে আমাদের প্রথম স্টপেজ ছিল বনলতা রিসোর্ট, যেখানে আমরা চমৎকার এক সকালের জলখাবার উপভোগ করি। এই পুরো যাত্রা সৌন্দর্য, অভিজ্ঞতা আর সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আর চলুন শুরু করা যাক আজকের রোড ট্রিপ। বেরিয়ে গেছি, ঘড়িতে বাজে 5:30 সকাল। তো এখন আছি আমরা রিং রোডের উপরে। রিং রোড থেকে নিউ টাউন হয়ে সোজা বেরিয়ে যাব চিনার পার্ক, তারপরে আমরা বালি ব্রিজ হয়ে ধরে নেব ডানকুনির রাস্তা। তো এখনও আমরা ডিসাইড করিনি কোন রাস্তাটা নেব, আরামবাগ হয়ে যাব নাকি বর্ধমান হয়ে, কারণ দুটো রাস্তার মধ্যে দুটোই মোটামুটি একই ডিস্টেন্স প্রায়। আরামবাগ হয়ে গেলে কিছুটা কম পড়ে, কিন্তু সমস্যাটা হচ্ছে আরামবাগে রাস্তাটা নিয়ে। কারণ লাস্ট ইয়ার যখন আমরা পুরুলিয়া অযোধ্যা সার্কিটটা কমপ্লিট করে ফিরেছিলাম না, রাস্তার কন্ডিশন খুবই বাজে ছিল, তো ওটা নিয়েই ভয় হচ্ছে। তো এখন আমরা ওখানে যাব, মোটামুটি কাছাকাছি গিয়ে দেখবো রাস্তার কন্ডিশন কেমন আছে, মানে গুগল ম্যাপে দেখবো কতক্ষণ টাইম লাগছে, টাইম ডিফারেন্সটা বুঝবো, তারপরে আমরা রাস্তাটা চুজ করব। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন, আর যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখবো যে পুরুলিয়া কিন্তু অনেক বড় জায়গা, একবারে ঘুরে শেষ করাটা একটু চ্যালেঞ্জিং। তাই পুরুলিয়া ঘুরতে গেলে আমরা আমাদের ট্রিপটাকে প্ল্যান করব আর পুরুলিয়াকে দুটি সার্কিটে ভাগ করে নেব, বরান্তি ও গড়পঞ্চকোট সার্কিট আর অযোধ্যা পাহাড় সার্কিট। আমরা গতবার ঘুরে দেখেছি অযোধ্যা পাহাড় সার্কিট। আপনারা যদি এখনো সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবেন, অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, চেক করে নেবেন। সমস্ত খুঁটিনাটি ওখানে শেয়ার করা আছে, আপনাদের সুবিধা হবে। পুরুলিয়ার এই দুই সার্কিট আপনাদের জন্য একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের ভ্রমণ অভিজ্ঞতা এনে দেবে। যারা প্রকৃতি ভালোবাসেন এবং ইতিহাসের প্রতি আগ্রহী, তাদের জন্য এই সার্কিটগুলো আদর্শ। ভিডিওর পুরোটা দেখুন আর শেয়ার করুন আপনার মতামত। আমাদের সঙ্গে এই সুন্দর ভ্রমণে থাকুন, আর চলুন একসঙ্গে আবিষ্কার করি পুরুলিয়ার এই অসাধারণ জায়গাগুলো। বন্ধুরা, আমরা জাস্ট রাজচন্দ্রপুর ক্রস করলাম, এখন উঠছি আমরা ন্যাশনাল হাইওয়েতে। তো আমরা যখন দীঘা যাই না, আমরা বাঁ দিকে নিয়ে নিই NH16, কিন্তু এখন আমরা নেব ডান দিক, NH2 ধরে আমরা চলে যাব সোজা ডানকুনির দিকে। NH2 ধরে কিছুটা দূর যাওয়ার পরেই গুগল ম্যাপ চেক করে দেখলাম আরামবাগ হয়ে পুরুলিয়া যাওয়ার রাস্তাটা বেশ পরিষ্কার। তাই ডানকুনি টোল প্লাজার আগেই বাঁদিকে ধরে নিলাম আমরা TN মুখার্জি রোড, আর এগোতে থাকলাম আমাদের গন্তব্যের দিকে। বন্ধুরা, আমরা চলে এসেছি এখন চাপাডাঙ্গা মোড়। এখান থেকে বাঁদিকে চলে গেলে তারকেশ্বর। এখন যাওয়া যাচ্ছে এই রাস্তা দিয়ে, পাশ দিয়ে। তো বন্ধুরা, চাপাডাঙ্গা ফ্লাইওভারে নো এন্ট্রি আছে, যাওয়া যাচ্ছে না। ওখানে নো এন্ট্রি বোর্ড দেখে আমি জিজ্ঞাসা করে নিলাম, হয়তো ফাইন ধরতো। তো আমরা ব্রিজের ঠিক সাইড দিয়ে বেরিয়ে গেলাম। তো আমরা এখন দামোদর নদী ক্রস করছি। তো চাপাডাঙ্গা যে ব্রিজটা, সেটা আপাতত ওয়ান ওয়ে, আর মেবি এই ব্রিজটা শুধু একদিক দিয়েই যেতে পারবে, দুদিক দিয়ে না। এখানে তো ডবল লেন রাস্তা দেখছি, বুঝলি কতটা ডবল লেন রাস্তা, পুরো চেঞ্জ বাবা, 3 লেনের রাস্তা। তো এলাই ব্যাপার, বেশ ভালো। হ্যাঁ, মানে না আসলে বোঝা যেত না। আমি ভাবছিলাম সেরকমই রাস্তা থাকবে, কিন্তু রাস্তার কন্ডিশন ভালোই আছে। আরামবাগ 19 কিলোমিটার এখান থেকে। বনলতা রিসোর্ট এখান থেকে দেখাচ্ছে কত কিলোমিটার মিলি, আরও 63 কিলোমিটার।
1 ঘন্টা 25 মিনিট লাগবে, কিন্তু এরকম রাস্তা থাকলে তারও আগে পৌঁছে যাবো আমরা। তো ট্রাফিক জ্যাম সেরকম নেই, তবে টিএন মুখার্জি রোডে ঢোকার পরে না একটু রাস্তা খারাপ ছিল, রাস্তাটা কাজ হচ্ছে, মনে হয় কিছুদিনের মধ্যে ওটা কমপ্লিটও হয়ে যাবে, আদারওয়াইজ রাস্তা ঠিকঠাক, গুড এনাফ। বন্ধুরা আমরা চলে এসেছি পায়রাটাঙ্গি, আর এখানে দেখতে পাচ্ছি টোল রয়েছে, বাট এখনো পর্যন্ত টোল অ্যাক্টিভেট হয়নি, এই টোলটা এখনো চালু হয়নি, সুতরাং এখানে আমাদের টাকা দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আজকে আমরা চলে এসেছি 74 কিলোমিটার, প্রায় 75 কিলোমিটার, এখনো পর্যন্ত একটাও টোল দিতে হয়নি, বিশেষ করে এই রাস্তায়। আর যদি আমরা বর্ধমান হয়ে যেতাম না, ওই রাস্তাতে প্রচুর টোল। আমি গুগলে সার্চ করছিলাম, প্রায় ওয়ান ওয়ে টোল প্রাইস ছিল 300 টাকা, অর্থাৎ বোথ ওয়ে যদি আমি ওই রাস্তা দিয়ে আসি না, তাহলে আমার 600 টাকার টোলেই চলে যাবে। তো এখনও পর্যন্ত এই রাস্তায় আমাকে 1 টাকাও টোল দিতে হয়নি, আমরা বিন্দাস রাস্তা ধরে আসছি। হ্যাঁ, রাস্তাতে একটু ক্রাউডই আছে, আবার এই সামনেই দেখতে পাচ্ছ 3 লেন রাস্তা শেষ করে আবার 1 লেন রাস্তা এখান দিয়ে, তো এটাই তফাৎ, কিন্তু রাস্তা ভালোই আছে, খারাপ না। চলো যেতে যেতে আরও আপডেট দিতে থাকবো তোমাদের, দেখতে থাকবো পুরো ভিডিওটা। বন্ধুরা আমরা চলে এসেছি এখন আরামবাগ, আর আরামবাগের রোডের কন্ডিশন যদি বলেন মোটের উপরে ভালো, খুব একটা গাড্ডাগুড্ডো নেই বললেই চলে, বাট কিছু কিছু জায়গায় যেরকম বলরামপুর বলে একটা জায়গা ছিল, ওখানে ঢোকার মুখে মারাত্মকভাবে রাস্তাটা খারাপ ছিল, কিছু কিছু জায়গায় খারাপ, আদারওয়াইজ রাস্তা খুবই ভালো। বন্ধুরা আমরা চলে এসেছি বনলতা রিসোর্ট, এই সামনেই দেখছো, জাস্ট পেট্রোলটা ভরলাম, আর এখান থেকে শুরু হচ্ছে জয়পুর ফরেস্ট। আপাতত ফাঁকা দেখতে পাচ্ছি, সামনে ওই এইটা হচ্ছে আলাদা, ওইটা হচ্ছে বনলতা রিসোর্ট, ওই সামনে দেখা যাচ্ছে। তো আমরা এখানে একটু হল্ট দেবো, আজকের প্রথম হল্ট এটা আমাদের, এখানে একটু আমরা দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নেব, তারপর আবার রওনা দেব আমাদের গন্তব্যের দিকে। আমরা এসেছি এই রাস্তাটা দিয়ে, আর এসে এই যে আমাদের গাড়ি পার্ক করা রয়েছে সেপারেট বিট, আর বনলতা যে হোটেল রেস্টুরেন্ট যেটা, সেটা হচ্ছে এখানে। চলো তোমাদেরকে ভিতরে নিয়ে যাই। মর্নিং বন্ধুরা, সকাল 5:30টার সময় আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি, আর আজকে এটা হচ্ছে আমাদের প্রথম স্টপ। 138 কিলোমিটার চালানো হয়ে গেছে, আর আমরা এখন দাঁড়িয়েছি হ্যাঁ বনলতা রিসোর্টে। তো বনলতা রিসোর্টের আগেও আমি এসেছিলাম, সেটা ছিল 1 জানুয়ারি 2019-20 আমার এক্স্যাক্ট মনে নেই, বাট 2019-20 আমি এসেছিলাম। অসাধারণ জায়গা ছিল, তখন শীতকালের সময় ছিল, চারিদিকে ফুলের বাগানে ভর্তি। এখন এই যে দেখছো এখানে ফুলের চারাগুলো লাগানো হয়েছে, তো শীতকালের জন্য এগুলো প্রস্তুতি চলছে। আর আমার চারপাশটা সারাউন্ডিংটা তোমাদেরকে দেখায়, এটা একটা খুব সুন্দর, আমার একটা প্রিয় যে রিসোর্টগুলোর মধ্যে একটা বলতে পারো। আমরা এখানে এসে ওই সময় প্রচুর মজা করেছিলাম। তোমরা যদি ওই ভিডিওটা দেখতে চাও, তাহলে আমার চ্যানেলে সবার প্রথম ভিডিওর মধ্যে একটা ছিল, ওটাই বনলতা রিসোর্টের ভিডিও। আমরা বাইকে করে রাইড করে এসেছিলাম, অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। তো আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা কাইন্ডলি চেক করে নেবে কেমন। আর এখন আমরা বনলতা রিসোর্টের রেস্টুরেন্ট ওই সাইডে আছে, ঠিক এই ঝিলটার ওই দিকে। তো ওখানে গিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করব। এদের খাবারগুলো খুবই ভালো হয়, ঘরালু খাবার হয়। আর আরেকটা জিনিস বলে দিই, এদের এখানকার যেটা ফেমাস সেটা হচ্ছে এদের না ছানার
রসগোল্লা, একটা হিউজ সাইজের রসগোল্লা থাকে, সেটাও টেস্ট করব। আমি আগেরবারে টেস্ট করেছিলাম, আমি মিষ্টি পছন্দ করি না, বাট টেস্ট করেছিলাম, আমার খুব ভালো লেগেছিলো, তাই এবারে এসেও আমি সেটাই টেস্ট করবো আর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, আমাদের পুরি চলে এসছে, গরম গরম পুরি আর সাথে এখানে ঘুগনি। মিলি তো খুব জোরে খিদে পেয়েছে। আর সবথেকে স্পেশাল খাবারটা এখনও আসেনি, সেটা হচ্ছে আমাদের রসগোল্লা, এখানকার স্পেশাল রসগোল্লা, সেটা আসছে। এটার কথা বলছিলাম, সেটা হচ্ছে এই রসগোল্লাটা অসাধারণ খেতে হয়। দেখো ভিতরে দারুণ টেস্ট, ভিতরে পুরো পুর ভর্তি, অসাধারণ। তো বন্ধুরা, আমরা আছি এখন জয়পুর ফরেস্টে, জাস্ট ঢুকছি, চারপাশে শুধু জঙ্গলটা দেখো। আর এইমাত্র আমরা ব্রেকফাস্ট করলাম বনলতা রিসোর্টে। খাবার দাবার যথেষ্ট ভালো ছিল। আমরা পুরি আর সবজি নিয়েছিলাম, যেখানে কিনা সবুজ মটরের সাথে আলুর একটা কম্বিনেশনে একটা সবজি বানানো ছিল, আর পুরি ছিল, ঠিক আছে। তো খেতে অসাধারণ ছিল। আর সবথেকে যেটা ভালো লাগে আমাদের, সেটা হচ্ছে এখানকার বড় জাম্বো রসগোল্লা। তো আমাদের টোটাল দুজনের খরচা হলো 168 টাকা ইনক্লুডিং জিএসটি। তো খাবার দাবার বেশ খেলাম, পরিষ্কার পরিচ্ছন্ন, তো অসাধারণ লাগলো। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, এই রাস্তার ভিউটা আমাদের এত সুন্দর লাগে না, দারুণ দারুণ। চলো তোমাদের কিছু সিনেম্যাটিক ভিউ শট নিয়ে আর তোমাদেরকে দেখায় কেমন। বন্ধুরা, আমরা এখন অন্দা আছি, অন দ্য ওয়ে টু বরন্তি। আর এই জায়গাটার নাম অন্দা। আর এখানে আসার পরেই যে স্পট, বৃষ্টি শুরু হয়ে গেছে। রাস্তা বলতে গেলে বনলতা রিসোর্ট থেকে অন্দা পর্যন্ত দারুণ রাস্তা, তবে সিঙ্গেল ওয়ে আছে, কোথাও কোথাও ডাবল ওয়েও ছিল। খুব সুন্দর রাস্তা, কোনো অসুবিধা হয়নি, দারুণ আরামসে এসে গেছি আমরা। আর সবথেকে বড় পাওনাটাই বৃষ্টি, যেটা অনেকক্ষণ ধরে আশা করছিলাম। দেখেও শান্তি লাগছে যে আমরা একদম ঠিক টাইমে আমরা বরান্তি যাচ্ছি। তো চলো রাস্তায় যাই, আর যেতে যেতে তোমাদের সমস্ত আপডেট শেয়ার করব। ভিডিওটা কাইন্ডলি পুরোটা দেখবে, নাহলে হয়তো কোনো আপডেট মিস করে যেতে পারো, ঠিক আছে? চলো, মজা হবে খুব। আমরা আছি এখন বোলারা গ্রামে, এটা পুরুলিয়ার ভিতরেই বলতে পারেন। প্রচন্ড প্রবল বৃষ্টি হয়ে গেল, একটু টেনশনে পড়ে গেছিলাম, এত বৃষ্টিতে কখনো গাড়ি চালাইনি, বাট একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। রাস্তাটা একটু খারাপ ছিল স্টার্টিংয়ে, তো বেশ ভালো এনজয় করলাম, একটা অন্যরকম অনুভূতি ছিল। অনেকক্ষণ ধরে বলছি বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না, কিন্তু এতটা পরিমাণে বৃষ্টি দিয়ে দিয়েছে যে আমরা হাঁপিয়ে গেছি। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, মোটামুটি আরও 56 কিলোমিটার আছে আমাদের হোটেলে যেতে, বরান্তিতে। সুন্দর রাস্তার দৃশ্য উপভোগ করতে করতে চলো গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি।
মেঘ, কখনো বৃষ্টি আর কখনো বা রোদ্দুর মাখা আকাশ নিয়ে আমরা অনবরত এগোতে লাগলাম আমাদের গন্তব্যের দিকে। প্রায় চলে এসেছি বরান্তি, আর 10 কিলোমিটার মোটে 237 কিলোমিটার অলরেডি আমরা চালিয়ে ফেলেছি গাড়ি। মাত্র একটা ব্রেক দিয়েছিলাম, যেটা কিনা আমরা ব্রেকফাস্ট করেছিলাম বনলতা রিসোর্ট, তারপর টানা চলে এসেছি। মাঝখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তোমরা হয়তো দেখে নিয়েছো অলরেডি ভিডিওতে। রাস্তার আপডেট দিই, রাস্তা খুবই ভালো, নো ডাউট, কোনো অসুবিধা নেই, কিন্তু মাঝে মধ্যেই একটু আধটু খারাপ রাস্তা আমরা পেয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে, সামনেই পাহাড় স্টার্ট হয়ে গেছে, এখান থেকেই আমরা অলরেডি অনেকটা উচ্চতায় আছি। জাস্ট বিউটিটা দেখো, কি অসাধারণ লাগছে, তাই না? সব এখানেই দেখো, পলাশকুঞ্জ, কল্যাণ রিসোর্ট ওইদিকে। হ্যাঁ, তপবন রিসোর্ট সব এখানে, মানে একই জায়গায় সব রিসোর্টগুলো। ঠিক। দেখো ডান দিক বাঁ দিক দেখো, ওইখানে তো একটা দুটো পাহাড়, মাঝখানে কোনটা? এই তো, হ্যাঁ, বরান্তি। বন্ধুরা, আমরা চলে এসেছি অ্যালিউরদে বরান্তি, যে সামনে সাদা রঙের প্লটটা দেখছো, প্রপার্টিটা, ওটাই। এই নেমে গেলাম আমরা অ্যালিউরদে বরান্তি অ্যাট লাস্ট। 247 কিলোমিটার প্রায় ক্রস করে আমরা অ্যালিউরদে বরান্তিতে ঢুকছি। এটা হচ্ছে ওদের মেন এন্ট্রান্স। এখন এখানে পার্কিংটা দেখবো। রিসেপশন, দাদা পার্কিং ওখানে কি ভিতরে ঢুকে দেবো? তো বন্ধুরা, আমরা চেক ইন করে ফেলেছি, চেক ইন কনফার্মেশন হয়ে গেছে। 204 নম্বর রুম দিয়েছি, যেটা কিনা রয়্যাল প্যানারোমিক ছিল। ওটা হচ্ছে মেইন রোড, সামনে ওখান থেকে এন্ট্রান্স ছিল। এইটা হচ্ছে রিসেপশন এরিয়া। একটা ফ্লোর উপরেই আমাদের এটা। ব্যালকনি থেকে আমাদের পিছনে পাহাড়, আর এইদিকে হচ্ছে বরান্তি লেক। ওই যে বরান্তি পাহাড় আর বরান্তি, কি অসাধারণ হাওয়া চলছে, বলে বোঝাতে পারবো না। দারুণ কুল ওয়েদার হয়ে গেছে, আর দারুণ হাওয়া চলছে, জাস্ট অসম। তো ভিডিওটা বড় করবো না, এখানেই শেষ করছি আপাতত। আমাদের চেক ইন হয়ে গেছে, এখন ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে গিয়ে আমরা একটু বাইরে বেরোবো, আশেপাশটা ঘুরে দেখবো, বরান্তির সাইট সিন করবো, আর তোমাদেরকেও দেখাবো। রুম ট্যুর অবশ্যই দেবো, আমাদের ডেডিকেটেড একটা ভিডিও থাকবে, সেখানে রুম ট্যুর দেবো, আর সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো, কেমন? তো চলো, এখানে শেষ করছি আজকের ভিডিও, এখনকার ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, দেখতে থাকো আর সাথে থাকো আমাদের।